সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার শেয়ার বিজনেস 24.com-এর পক্ষ থেকে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো আজ আমরা প্রথমে একটু ইন্ডেক্স এবং মার্কেটের অবস্থাটা দেখে তারপরে কিছু নিউজ নিয়ে আলোচনা করব। আজ ঢাকার পুঁজিবাজারে প্রধান সূচক 23 পয়েন্ট বেড়ে 5258 পয়েন্টে অবস্থান করছে। গত এক বছরে মার্কেট রিটার্ন -16.70%, যা একদিন আগেও যেখানে 17% ছিল, অর্থাৎ নেগেটিভ প্রবণতা কিছুটা কমে এসেছে আজকে। আর গত 6 মাসে মার্কেট রিটার্ন -15.43%, এটিও কিন্তু কাল থেকে কমে এসেছে। গতকালকে কিন্তু বাজার পজিটিভ ট্রেন্ডে ছিল, সামান্য সূচক বাড়লেও কিন্তু পজিটিভ একটি ইঙ্গিত লক্ষ্য করা যাচ্ছে। আজ ডিএসসিতে 259টি প্রতিষ্ঠানের দর বেড়েছে, এ সময়ে 95টির কমেছে এবং 57টি প্রতিষ্ঠানের দর ছিল অপরিবর্তিত। আজ যদি দেখি যে গেইনার যে প্রতিষ্ঠানগুলো রয়েছে তার ভিতরে প্রথমেই রয়েছে এইচআর টেক্সটাইল, তারপরে এমারেল্ড অয়েল, ফরচুন, তারপর ক্রাফটসম্যান। এই প্রতিষ্ঠানগুলো শুরুর 3টি প্রতিষ্ঠানের সর্বোচ্চ দর পাওয়ার প্রতিষ্ঠানগুলোর মধ্যে রয়েছে। অন্যদিকে কমার মধ্যে রয়েছে এমকে ফুটওয়্যার, নিয়ালকো, এবিবিএল একটি বন্ড। আর যদি কম পি রেশিও যে প্রতিষ্ঠানগুলো রয়েছে, যে খাতগুলো রয়েছে, সে খাতগুলোর মধ্যে সবচেয়ে বেশি পি রেশিও কিন্তু সিরামিক সেক্টরের, তারপর টেক্সটাইল, তারপরে মিসেলেনিয়াস এবং জুট, তারপরে ট্যানারি ইন্ডাস্ট্রিয়াল, তারপরে রয়েছে ইঞ্জিনিয়ারিং, তারপর ট্রাভেল, লেজার, পেপার অ্যান্ড প্রিন্ট, আইটি সেক্টর, তারপরে রয়েছে সার্ভিস অ্যান্ড রিয়েল এস্টেট, তারপর রয়েছে ফুড অ্যান্ড অ্যালাইড, ফার্মাসিউটিক্যালস, ইন্স্যুরেন্স, ফুয়েল অ্যান্ড পাওয়ার, তারপর রয়েছে সিমেন্ট, তারপর ব্যাংক এবং তারপর টেলিকমিউনিকেশনের রয়েছে। সর্বশেষ কিন্তু ফিনান্সিয়াল খাত রয়েছে সবচেয়ে কম পি রেশিও, অর্থাৎ নিচের দিকের যে ইন্স্যুরেন্স, ফুয়েল অ্যান্ড পাওয়ার, সিমেন্ট, ব্যাংক, এই সেক্টর পি রেশিও, অর্থাৎ পি রেশিও যত কম ওইসব শেয়ারের বিনিয়োগ ঝুঁকি কিন্তু কম। ট্রেডের মধ্যে রয়েছে পজিটিভ, সেই গত কয়েক সপ্তাহ ধরে কিন্তু এটা লক্ষ্য করা যাচ্ছে যে ফার্মাসিউটিক্যালস খাত, তারপরে ব্যাংকের দিকেও কিন্তু এখন বিনিয়োগকারীদের আগ্রহ বেড়েছে, তারপর ইঞ্জিনিয়ারিং, টেক্সটাইল, ফুয়েল অ্যান্ড পাওয়ার, এই কয়েকটি খাতে বেশি লেনদেন হয়েছে। আর পজিটিভ শেয়ার টেক্সটাইল খাতে কিন্তু সবচেয়ে বেশি পজিটিভ রয়েছে শেয়ার দর বাড়ার ক্ষেত্রে, তারপরে ইন্স্যুরেন্স এবং ইঞ্জিনিয়ারিং, এরপর ফার্মাসিউটিক্যালস, এই 4টি খাতের শেয়ার দর কিন্তু এ সময়ে বাড়তে দেখা যাচ্ছে। আর পজিটিভ ইন্ডেক্স যেই কোম্পানিগুলো রয়েছে, ইন্ডেক্স কন্ট্রিবিউটর, তার ওয়ালটনের শেয়ার কিন্তু সবচেয়ে বেশি এই সময়ে বেড়েছে। এই প্রতিষ্ঠানটি দর বাড়ার ফলে কিন্তু বাজারে একটি পজিটিভ ট্রেন্ডও লক্ষ্য করা যাচ্ছে। এই প্রতিষ্ঠানটির শেয়ার দর 0.74% বেড়ে 503 টাকা 90 পয়সায় অবস্থান করছে। এই প্রতিষ্ঠানটির শেয়ার দর প্রথম কোয়ার্টারে এই প্রতিষ্ঠানটির শেয়ার প্রতি আয় ছিল 6 টাকা 67 পয়সা, সেকেন্ড কোয়ার্টার 4 টাকা 56 পয়সা এবং থার্ড কোয়ার্টার কিন্তু আরও বেশি বেড়েছে, 13 টাকা 93 পয়সা শেয়ার প্রতি আয় বেড়েছে। গত এক বছর অবশ্য মার্কেট রিটার্ন -52.26% নেগেটিভ রয়েছে। হলো সর্বশেষ অর্থ বছরে ইপিএস হয়েছে 25.84, 19.36, আর ফ্রি ফ্লোট শেয়ার রয়েছে 1.14, আর ডিভিডেন্ড ইল্ড 2.86। এখন আমরা কয়েকটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আলোচনা করব, আশা করছি সাথেই থাকবেন। শুরুতেই যে একটি খবর দেখব সেটা হলো লভ্যাংশ দিল 11টি কোম্পানি, অর্থাৎ পুঁজিবাজারে তালিকাভুক্ত 11 কোম্পানি গত 30 জুন 2023 তারিখে সমাপ্ত হিসাব বছরের জন্য ঘোষিত লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। কোম্পানিগুলো হলো ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই, ইস্টার্ন লুব্রিক্যান্ট, যমুনা অয়েল, বাংলাদেশ শিপিং কর্পোরেশন এবং KNQ লিমিটেড, অগ্নি সিস্টেম, RFL, RD ফুড, BBS কেবল ও MJL বাংলাদেশ লিমিটেড। এই প্রতিষ্ঠানগুলোর ঘোষিত লভ্যাংশ BEFTIN সিস্টেমের মাধ্যমে পাঠিয়েছে। নগদ লভ্যাংশ পাঠিয়েছে যে প্রতিষ্ঠানগুলো: ইস্টল্যান্ড ইন্স্যুরেন্স 10%, ঢাকা ইলেকট্রিক সাপ্লাই 10%, ইস্টার্ন লুব্রিক্যান্ট 70%, যমুনা অয়েল 130%, KNQ 3%, বাংলাদেশ শিপিং কর্পোরেশন 25% নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।
এছাড়া লুব্রিক্যান্টের ঘোষিত 10% বোনাস লভ্যাংশ কোম্পানির সিডিবিএল এর মাধ্যমে বিনিয়োগকারীদের হিসাবে পাঠিয়েছে। আর অন্য যে বাকি 5টি প্রতিষ্ঠানগুলোর মধ্যে BF10 এর মাধ্যমে নগদ লভ্যাংশ পাঠিয়েছে অগ্নি সিস্টেম 4%, 4.75%, RFL 23%, RD ফুড 5%, BBS কেবল 2% এবং MJL BD 50% নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল। এরপর প্রিমিয়ার ব্যাংকের বন্ডের কুপন রেট ঘোষণা করেছে। গত 27 ডিসেম্বর 2023 থেকে 26 জুন পর্যন্ত অর্ধবার্ষিক সময় 10% কুপন রেট ঘোষণা করেছে এই ব্যাংকটি। আর সম্পদ মূল্যর বাড়ার বড় সুখবর দিয়েছে তিতাস গ্যাস। 3,904 কোটি টাকার সম্পদ মূল্য বেড়েছে এই প্রতিষ্ঠানটির। তিতাস গ্যাসের একটি পজিটিভ খবর ছিল। এরপর বিনিয়োগকারীদের সঠিক তথ্য দিলে টেকসই পুঁজিবাজার গঠন সম্ভব হবে বলে জানিয়েছে যে ডিএসসি। এই কথাটি গত 2 জুন ডিএসসি ট্রেনিং একাডেমি আয়োজিত এক কর্মশালায় তিনি বলেছেন যে বিনিয়োগকারীরা যদি সঠিক তথ্য পায় এবং সঠিক তথ্যের ভিতরে উনি বোঝাতে চেয়েছেন যে সঠিক তথ্য দিলে যাতে ফেক ইনফরমেশান বা কোম্পানি সম্পর্কে কোনো নেগেটিভ থাকলে তাও জানানো, পজিটিভ থাকলে সেগুলো জানানো, সেই সব সঠিক তথ্য যদি তুলে দিতে পারে তাহলে কিন্তু পুঁজিবাজার একটি শক্ত ভিত্তি পাবে। কারণ এই তথ্যের ভিত্তিতেই কিন্তু বিনিয়োগকারীরা বিভিন্ন সময় বিনিয়োগ করে থাকেন এবং অনেক সময় যদি গুজবের তথ্য যায় তাহলে ক্ষতিগ্রস্ত হন এবং পজিটিভ তথ্য যদি পান তাহলে তারা ইনভেস্ট করে সেখানে লাভবান হতে পারেন। সেই তথ্যগুলো কথা বলেছেন তিনি। আর ডিএসসির আন্তর্জাতিক মানের ডেটা সেন্টার ব্যবহার করতে আগ্রহী হলো সিটি ব্যাংক। সিটি ব্যাংকের একটি প্রতিনিধি দল কিন্তু ডিএসসির সাথে সাক্ষাৎ করে আগ্রহের কথা বলেছেন। আর এরপরে আমরা যে বাজেট নিয়ে যে নানা ধরনের গুঞ্জন, সেটার কারণে কি পুঁজিবাজারে এরকম প্রভাব পড়ছে কিনা এরকম একটি খবর রয়েছে। শেয়ার বাজার আরও একটি মে মাস কাটলো হতাশায়, অর্থাৎ গত মে মাসটা কিন্তু হতাশার মধ্যে কেটেছে বিনিয়োগের জন্য। মাসটি ছিল খুবই খারাপ একটি মাস। 2018 সালের পর এরকম খারাপ মে মাস আর দেখতে হয়নি বিনিয়োগকারীদের। সেই হিসাবে শুধু মে মাসে বিবেচনায় গত 6 বছরের মধ্যে চলতি বছরের মে মাসে ছিল সবচেয়ে সংকটময়। দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ চলতি মে মাসে 19 কার্যদিবসের মধ্যে 14 দিনই বাজারে কিন্তু শেয়ারের দাম কমেছে। দাম বেড়েছে মাত্র 5 দিন। এর সর্বশেষ 2018 সালের মে মাসে 21 কার্যদিবসের মধ্যে 18 দিনই বাজারে দরপতন হয়েছিল। অর্থাৎ 2018 সালের পর কিন্তু গত মে মাসের মতো এত খারাপ মাস বিনিয়োগকারীদের জন্য আর আসেনি। শেয়ার বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন যে প্রতি বছরের বাজেট সামনে রেখে মে মাসে শেয়ার বাজারে কিছুটা অস্থিরতা বিরাজ করে। বাজেটের শেয়ারের জন্য কী ধরনের পদক্ষেপ থাকবে এ নিয়ে দুশ্চিন্তায় বাজেটের আগের মাস হিসেবে মে মাসে এই অস্থিরতা বিরাজ করে। তবে গত 7 বছরের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যাচ্ছে যে 2018 সালের পর এবারই বাজেটের আগের মাসে সবচেয়ে বেশি সংকটে ছিল শেয়ার বাজার। এরপর 2019 সালের মে মাসে মোট 21 দিন লেনদেন হয়েছিল বাজারে। তার মধ্যে সূচক কমেছে 9 দিন, আর সূচক উত্থান ঘটে 10 দিন, বাকি 2 দিন সূচক অপরিবর্তিত ছিল। একটি তথ্য আপনারা sharebusiness24.com এর ওয়েবসাইটে ভিজিট করে এই রিপোর্টটি পড়তে পারেন। এখানে কিন্তু মোটামুটিভাবে মে মাসে বা সাম্প্রতিক বাজেট নিয়ে যে নেগেটিভ একটি ধারণা রয়েছে সেই ধারণাটাও কিন্তু কেটে যাবে এবং বাজার কিন্তু বাজেটের আগে এরকম হয়, কিন্তু তারপরে কিন্তু বাজার ঠিকই ঘুরে দাঁড়ায়, যার একটি ইঙ্গিত কিন্তু লক্ষ্য করা যাচ্ছে যে বাজার যেই অবস্থানে রয়েছে এর থেকে আর নিচে পতনের কোনো জায়গা নেই। সুতরাং ভালো কোম্পানির শেয়ারে যদি দেখে শুনে বিনিয়োগ করা যায় তাহলে কিন্তু এই বাজার থেকে প্রফিট টেক করা সম্ভব এবং দুর্বল এবং গুজব থেকে এড়িয়ে যাবেন। এটি হলো শেষ পরামর্শ। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের আলোচনা এখানেই শেষ করলাম।